অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার সিদ্ধান্ত এদিক ওদিক হবে না, এটাই আমার শেষ কথা। তুমি খুশি তো গোপাল? এরপরে তোমার ভাগ্য এসে সবকিছু বদলে দিতে চাইলেও রণর কথার কিন্তু কোনো বদল হবে না। ব্যাস রণদা, আর আমার কিছু চাই না। তুমি যে আমাকে বিশ্বাস করেছো, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। এবার সামনে যত বড় সমস্যায় আসুক, আমি সব সামলে নেব। রণদা, তুমি শুধু আমার মাথার উপরে তোমার হাতটা রেখো। আর হ্যাঁ রণদা, আমি আজ তোমাকে একটা কথা দিলাম, আজকের পর থেকে আমি কখনো এমন বোকামো করবো না, কখনো এরকম কাজ করবো না যাতে তোমার কষ্ট হয়। বলো বলো, তোমাদের কষ্ট দেব না। হ্যাঁ রণদা, তোমাদের আর কাউকে কষ্ট দেব না। গোপাল, তুমি দেখো কাকি, তোমার গোপাল একদম ভালো হয়ে যাবে। তুমি যেমনটা চেয়েছিলে, তোমার গোপাল পরীর সঙ্গে 100 বছর সুখে সংসার করবে। বেশ বেশ বেশ, আমি তাতে খুশি। দর্পণ, দর্পণ, আমি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি আর গোপাল তোমাকে কত অপমান করেছি, মেরেছি পর্যন্ত, কিন্তু তুমি আমাদের ভালো ছাড়া খারাপ কখনো করনি। তারপর আজকে সবার উপরে গিয়ে তুমি গোপালের টাকা ফিরিয়ে এনে আমাদের সবকিছু জানালে। বলতে গেলে তুমি গোপালের সম্মান আর জীবন বাঁচালে। তারপর আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। সত্যি দর্পণ বাবু, আপনার জন্য কিন্তু আমার গর্ব হচ্ছে। আজ গোপাল সবার চোখে খারাপ হয়ে বিষ খেয়ে যখন মরার অবস্থায় চলে গিয়েছিল, সেখানে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে সত্যিটা বলে ওকে সবার কাছে ভালো করে তুলতো না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগে নিজের সঙ্গে পরীর বিয়েটা ঠিক করার কথা ভাবতো। সে ভাবতো এটাই সুযোগ, গোপালকে রাস্তা থেকে সরাতে পারলে নিজের রাস্তাটা ক্লিয়ার। কিন্তু আপনি যখন জানলেন গোপাল কোনো ভুলই করেনি, তখন আপনি প্রমাণ সমেত সত্যিটা সবার সামনে এনে রাখলেন, আর তাতে গোপাল আবার ওর সম্মান ফিরে পেল। সত্যি দর্পণ বাবু, ইউ আর গ্রেট। কিন্তু কিন্তু কি ম্যাডাম? না, গোপালকে এমন একটা সাহায্য করার জন্য আমি খুব খুশি হয়েছি দর্পণ বাবু, কিন্তু কিন্তু আপনার মনের ইচ্ছেটার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আপনারও তো কত ইচ্ছে ছিল, তাই না? আপনি ভালোবেসে পরীকে বিয়ে করবেন, কিন্তু সেটাও তো শেষ হয়ে গেল, তাই না? কিন্তু ম্যাডাম, আপনি কেন এমন ভাবছেন যে সব শেষ হয়ে গেল? মানে এটা বুঝতে কি রকেট সায়েন্স লাগে? আপনি তো নিজেও দেখলেন গোপাল কোনো ভুল করেনি দেখে রণদেব বাবু পরীর সঙ্গে গোপালের বিয়েটা ঠিক করে ফেললেন। আর উনি যদি কাউকে কোনো কথা দেন, উনি কিন্তু সেটা পালন করেন। আর এখানে রণদেব বাবু নিজে কথা দিয়েছেন গোপালের সঙ্গে পরীর বিয়ে দেবেন। আপনার কি মনে হয় দর্পণ বাবু, উনি ওনার কথা থেকে সরে আসবেন? না, আমার কিন্তু এটা মনে হয় না। আর তাই আমার মনে হচ্ছে গোপালের ভালো করতে গিয়ে আপনি মনে হয় আপনার ভালোবাসাটা শেষ করে ফেললেন না তো? এখানে হাসির কি হলো? এই যে আপনি বললেন না যে গোপালকে বাঁচিয়ে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, সেটা শুনেই হাসি পেল। গোপাল যতই গুন্ডার মতো হোক না কেন, ও সবার কাছে ভালো হয়ে উঠুক, আমি এটাই চাই। ও অন্যায়ভাবে যে অপবাদটা পেয়েছে, সেটা থেকে যদি আমি ওকে না বাঁচাই,
তাহলে অনেক বড় ভুল হয়ে যেত ম্যাডাম। এটা থেকে যদি আমি মুখ ফিরিয়ে নিতাম তাহলে আমি হেরে যেতাম। কিন্তু দেখুন, গোপালকে আমি বাঁচিয়ে সবার মনে বিশ্বাস কেমন জিতে নিয়েছি। অমানুষ তো হতে পারবো না। একজন মানুষের পাশে দাঁড়িয়েছি, তাও সত্যের জন্য। তাহলে এটা মনে করবেন না যে পরীর প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা আমি ভুলে যাব, বা কাউকে সেই যুদ্ধে এক চুল জমিও ছেড়ে দেব না। আমি আশা ছাড়িনি আর ছাড়বো না। আমার ভালোবাসা জিতবে, জিতবে ম্যাডাম। কি দেখছেন? না, কিছু না। আপনি ভাবছেন যে আমার এত কনফিডেন্স কি করে আছে, তাই তো? দেখুন, রণদেব বাবু আমাকে আগে শত্রু বলে ভাবতেন আর এখন বন্ধু বলে ভাবেন। শুধু তাই না, এখন আমাকে রণদেব বাবু গুরুত্বও দিচ্ছেন। আর গোপাল, যে আমাকে পারলে খুন করত, তাকে সত্যিটা বলাতে সে এবং তার পরিবার এখন আমাকে ভালো চোখে দেখতে শুরু করেছে ম্যাডাম। আমার বিশ্বাস ম্যাডাম যে সবার ভালোবাসাটা আমার ভালোবাসার কাছে পৌঁছে দেবে। তারপর দেখবেন যে রণদেব বাবু নিজে থেকে কেমন পরীকে আমার হাতে তুলে দেয়। ঠিক আছে দর্পণ বাবু, আপনার যখন এই বিষয়ে এতই বিশ্বাস, তখন আমি আর না বলবো না। এখন দেখা যাক আপনার ভালোবাসার ভাগ্যে ঠিক কি লেখা আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, রাখছি। কি হয়েছে মাম্মি? মিল মালিক আবার কি বলছে? ওই লোকটাকে বিশ্বাস করে কোনো লাভ হলো না অপসরা। মাঝ নদীতে ছেড়ে দিল একেবারে। কেন, কি হয়েছে? দর্পণ ওকে চেপে ধরতেই ও সব স্বীকার করেছে যে ওই নেশাটা করিয়েছে। ও এও বলেছে গোপাল ওকে টাকাটা দিয়েছিল, কিন্তু মারার চেষ্টা করেছিল। মানে সব কথা বলে দিয়েছে? আমাদের কথা বলে দিয়েছে? না না, এই একটা বাঁচো আমাদের কথা কিছু বলেনি। কিন্তু পুরো প্ল্যানটাই তো জল ঢেলে দিল। আচ্ছা লোক তো। এই যখন প্রথম গেলাম তখন তো কত কথা, ম্যাডাম আপনার ঋণ একটু শোধ করতে পারলে বুঝবো যে কিছু একটা করেছি। আর এখন ছোড়দা একটু চেপে ধরতে সবটা বলে দিল। ওকে দোষ দিয়ে কি লাভ? আমাদের নিজের ঘরের ছেলেই তো ঠিক নেই। একজন লোনের টাকা দিতে এসছে, সেটা নিয়ে সোজা রিসিট নিয়ে ছেড়ে দে, তা না, জেমস বন্ড গিরি শুরু হয়ে গেল। আচ্ছা, এই গোপালকে ভালো দেখি ওর লাভটা কি হলো বলো তো? যেটা তো নিজের ক্ষতিই করলো। নাম ভালো কাজ করে নাম কিনতে চাইছে, বাপেরই তো ছেলে। আচ্ছা, আমিও তো বাবারই মেয়ে, কিন্তু আমি তো বাবার মতো হইনি। আমি তো তোমার মতো হয়েছি, নিজের ভালোটা বুঝে নিতে জানি। বুঝে তো নিতেই হবে, হাল ছাড়লে চলবে না। আবার অওয়া কথা থেকে পুরো ব্যাপারটা শুরু করতে হবে। ওর সাথে দর্পণের বিয়েটা আমাকে দিতেই হবে। বিয়ে তো দিতেই হবে মাম্মি। আমার ভেতরে যে আগুনটা রয়েছে সেটাকে তো নেভাতেই হবে, না হলে আমি যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আগুন কি আমার বুকেও কম রে অপসরা? আরে অফিসার, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? আরে অফিসার, আরে অফিসার, দাঁড়া অফিসার। ট্রাক্টর নিয়ে ঘুরতে না কাজে? আরে কাজ অফিসার, গোপাল এখন আর কাজ ছাড়া কিছু বোঝে না। তা তুমি হেঁটে হেঁটে কোথায় চললে? বাড়ি? আরে না এই অফিস যাচ্ছি। কি বলছো কি অফিসার, তুমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছ? আরে তোমার মতো বড় একজন অফিসে তোমার হাত দিয়ে সব গ্রামের লোন টোন পাস হয়, হ্যাঁ? তুমি হেঁটে হেঁটে যাচ্ছ? আর তোমার বাইকটা নেওয়া উচিত ছিল না? বাইকটা সার্ভিসিং এ দিয়েছি গোপাল, আর অফিস তো বেশি দূর নয়, এর জন্য বাইকের কি দরকার? আর তাছাড়া রোজই তো বাইকে যাই, একদিন না হয় এই হাওয়াতে হেঁটেই গেলাম। হাওয়া? তুমি পাগল নাকি? এই খটখটে রোদের মধ্যে তুমি হাওয়া পাচ্ছ? চলো আমার ট্রাক্টর ওটা তোমাকে অফিসে ছেড়ে দিচ্ছি। এসো। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমি ঠিক চলে যাব। আরে কি বলছো অফিসার, তুমি আমার জন্য এত কিছু করেছো, আর এটা এমন কি বড় কাজ? গোপাল, অকারণে আমার এত প্রশংসা করো না। আমি তেমন কিছুই করি। অফিসার, আমার মান সম্মান সবকিছু তুমি বাঁচিয়েছো। সেখানে তোমাকে হেঁটে যেতে দেখেও যদি আমি চুপ করে থাকি না, সবাই আমাকে অমানুষ বলবে। দেখো, তুমি আমার সম্মান রক্ষা করেছো, এবার আমাকে তোমার সম্মানটা রক্ষা করতে দাও। এসো। থাক গোপাল, তুমি তো দরকারি কাজে যাচ্ছিলে, তুমি যাও না, আমি হেঁটেই চলে যাব। আরে কাজ কি পড়ে থাকবে নাকি? কাজ ঠিক হয়ে যাবে।
আচ্ছা অফিসার, একটা কথা, তুমি কি আগে ওখানে ট্রাক্টরে চড়েছো? কেন বলো তো? না মানে তুমি তো বড় বড় গাড়িতে চড়ো, ট্রাক্টরে উঠলে কিন্তু খুব লাফাতে হবে। না না, সে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। তোমাদের গ্রামে এসে এত কিছু শিখে গেছি, আর ট্রাক্টরটা কেন বাকি থাকলো? এই তো গাড়ি লাইনে চলে এসেছে, চলো এসো, চলো। সাবধানে। বসো। বাবা, মনে হলো যেন একদম উটের পিঠে উঠলাম। এটা ঠিক বলেছো অফিসার, এই গরমে উটের পিঠে উঠতে পারলেই ভালো হতো। চল ভাই। হ্যাঁ, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, হ্যাঁ, এখানে দাঁড়া, হ্যাঁ। এখানে নামবে অফিসার? হ্যাঁ গোপাল, এখানেই নামবো। বলছি অফিসার, তুমি তো আমাকে বললে যে পঞ্চায়েত অফিসে নামবে, এখানে নেমে গেলে? আসলে একটা লোন কালেকশনের কথা আছে বুঝলে, তাই একজনের বাড়িতে যেতে হবে, হঠাৎ করে মনে পড়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি যে অফিসার, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো না। আচ্ছা, সেদিন যে ওই মিল মালিক আমাকে কি সব খাইয়ে মাতাল করে দিল, তারপরে তো তোমার বাইকে চেপে আমি ফিরেছিলাম, তাই না? হ্যাঁ সেটাই তো। আচ্ছা, আমি তোমাকে বারবার বলছিলাম যে পরীর বাড়িতে নামিয়ে দিতে, কিন্তু তুমি তো আমাকে একটু মাথায় মেরে বকাবকি করে আমাকে আমার বাড়িতে নামিয়ে দিতে পারতে, তাহলে তো এই ঝামেলাটার হতো না, তাই না? হ্যাঁ, কি? তোমাকে তোমার মাথায় মেরে তোমার বাড়িতে নামাতাম? তুমি জানো তোমাকে আমি তোমার বাড়িতে কতবার ফিরে যেতে বলেছি? ও আচ্ছা, বলেছিলে নাকি? হ্যাঁ, তুমি তার সঙ্গে যা করছিলে, তোমাকে সামলানো তো পুরো একদম ডিফিকাল্ট হয়ে গেছিল। তুমি বলছিলে যে পরি বাড়িতে না নিয়ে গেলে নাকি তুমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেবে, হেঁটেই চলে যাবে, আবার হাত থেকে পড়েও যাচ্ছিলে। আমি সব বলছিলাম নাকি? এছাড়াও অনেক কিছু বলেছিলে, সেগুলো বলবো না? আরে না না, ঠিক আছে, আর বলার দরকার নেই। আরে ওসব কি আমি বলছিলাম নাকি, তো আমার ভেতরের ভূতটা বলছিল। এখন ভেতরের ভূত? বুঝলাম। আরে কি করব অফিসার, আমি ভূতটাকে ছাড়তে চাইলে ওই ভূতটা যে আমাকে ছাড়তে চায় না। তবে কি জানো তো, এই পুরো বিষয়টাতে না একটা জিনিস খুব ভালো হয়েছে। ভালো? হ্যাঁ অফিসার, ভালো হলো। এখন তো সবাই ভালো করে বুঝে গেছে যে গোপাল আর কখনো নেশা করবে না, মদ ছোবে না। এই যে রণদা আমাকে প্রথমে ভুল বুঝেছিল, তারপর যখন সত্যিটা জানতে পারলো, তখন রণদা তো মনে কষ্ট পেয়েছে, তাই না? আর সেই কারণের জন্যই তো পাকাপাকিভাবে পরীর সাথে আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। আসলে কি জানো অফিসার, সবকিছু ভগবানের ইচ্ছে। এই আমি অজান্তে মাতলাম ওটা করবো, তারপর তুমি আমার সম্মান রক্ষা করবে, রণদা পরীর সাথে আমার বিয়ের পাকা কথা দেবে, সবকিছুই ভগবানের ইচ্ছে। দেখা যাক আমার ভাগ্য যেতে না তোমার। হ্যাঁ, সবই তো ভাগ্যের লিখনেই হচ্ছে। দেখা যাক আর কি কি ভাগ্যে লেখা আছে। হ্যাঁ অফিসার, সব কিছু ভালো হবে, তুমি দেখে নিবে, একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলছি যে অফিসার, এরপর থেকে কিন্তু আর কখনো হেঁটে ফিরবে না, হেঁটে কোথাও যাবে না। যখনই মনে হবে একবার গোপালের কথা মনে করবে, গোপালকে বলে দেবে, গোপাল ট্রাক্টর নিয়ে তোমার কাছে চলে আসবে, তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যস্থলে। বুঝতে পেরেছ অফিসার? তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি সত্যি তোমার কাছে ঋণী। আমার ঋণটা মেটানোর এইটুকু সুযোগ তোমায় দেবে, তাই না? হ্যাঁ ঠিক আছে গোপাল, আমি আসছি। দেখে যাবেন, সাবধানে। চল ভাই, চল চল চল। আপনি ওকে জোর করে মদ খাইয়ে মাতাল বানিয়ে সবার সামনে খারাপ প্রমাণ করার জন্য এরকম একটা জঘন্য প্ল্যান করলেন। আর
আর শেষমেশ আমাকে পাওয়ার জন্য এরকম একটা শর্টকাট রাস্তা বার করবেন আমি বুঝতে পারিনি। ছি। রণদা, টাকাটা পড়ি, কি এত ভাবছো? খারাপ লাগছে। কেন? বললে মজা করবে না তো? না না, বলো। গোপালদার মদ খাওয়া নিয়ে অফিসারকে শুধু শুধু অতগুলো কথা শোনালাম, বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললাম, সেটাই ভাবছি। সেই তো আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো পড়ি, তুমি না এই কথাটা বুঝে গেছো যে তুমি অফিসারকে যা যা বলবে অফিসার সেটা শুনবে, তাই সুযোগ পেলেই তুমি ওনাকে কথা শুনিয়ে দাও। মোটেও না। না হলেই ভালো। আর হ্যাঁ, তুমি যে শুধু ওনাকে কথা শুনিয়েছো বলে কষ্ট পাচ্ছ সেটা কিন্তু নয় পড়ি। আজ গোপালদার উপরে সবাই রেগে গেছিল। রণদা তো বলেই দিয়েছিল তোমার সাথে গোপালদার বিয়েটা দেবেই না যদি না অফিসার এসে গোপালদাকে নির্দোষ প্রমাণ করত। অন্য কেউ হলে না রণদার সামনে গোপালদাকে খারাপ করার এই সুযোগটা কিছুতেই ছাড়তো না, কিন্তু অফিসার কিন্তু এই কথাটা একবারের জন্যও ভেবে দেখেনি। তুমি এরকম একজন মানুষ আর কোথায় পাবে বলো তো পড়ি? উনি বারবার তোমাদেরকে কত সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু এত কিছু করার পরেও কি হলো? রণদা সেই তোমার হাতটা গোপালদার হাতে তুলে দিল, একবার অফিসারের কথা ভাবলো না। এই কথাগুলো একবারের জন্য ভেবে দেখেছো পড়ি? তোমাদের সবার কাছে উনি এত অপমানিত হওয়ার পরেও, রণদার কাছে ওইভাবে মার খাওয়ার পরেও উনি কেন তোমাদের এত ভালো করতে চায়? শুধু তোমার কথা ভেবে পড়ি। এই কথাটা আমি বুঝতে পারছি, তাহলে তুমি কেন বুঝতে পারছো না? বুঝবেই বা কি করে? তুমি তো সেই রণদারই বোন। একদম বাজে কথা বলবে না রানী। তুমি কি ভাবছো আমার খারাপ লাগে না? আমি পাষাণ পাথর। যখন অফিসারকে কথাগুলো বলেছিলাম আমারও খারাপ লেগেছিল, কিন্তু পরিস্থিতিটাই এমন যে ভুল বোঝাটাই স্বাভাবিক। তুমি বললে না অন্য কেউ হলে শোধ নিত, আমিও তো তাই ভেবেছিলাম। যখন শুনলাম গোপালদাকে অফিসার আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে, আমিও ভেবেছিলাম উনি শোধ তুলছেন, কিন্তু আমি পুরোটাই ভুল ছিলাম। মানুষটা না খুব ভালো। এ আবার নতুন কথা কি পড়ি? তুমি তো প্রথম থেকে ওই মানুষটাকে ভুল বুঝে এসছো। হয়তো তাই। রানী, আমি পুরনো কথা না আর মনে করতে চাই না, কিন্তু এই শেষবারের মতো ওনার কাছে একবার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমার। তাহলে এখনই ক্ষমা চেয়ে নিন। আপনি আপনি এখানে কি করছেন? এই যে আপনি বললেন না যে আমি সত্যিই খুব ভালো মানুষ, আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ও, তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনছিলেন? ভাগ্যিস শুনছিলাম, তাতেই তো বুঝলাম যে আপনি আমাকে কেন ভালোবাসেন। এক মিনিট, আপনাকে কথা শোনানোর জন্য আমার খারাপ লেগেছে, তার মানে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। ও তাই নাকি? তাহলে আপনার চোখের কোণায় জল কেন? এখনো এই সত্যিটা অস্বীকার করবেন? হ্যাঁ করব, কারণ কারণ এটাই সত্যি। পড়ি, তুমি সবসময়ের জন্য এত পাল্টি খেয়ে যাও কেন বলো তো? একটা কথাও বলবে না, চুপ করে থাকবে। দর্পণ বাবু, আমার পরিবার যখন সমস্যার মধ্যে ছিল তখন আপনি গোপালদাকে ভালো প্রমাণ করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যিটা না জেনে আমি আপনাকে এতগুলো কথা শুনিয়েছি, তার কারণে আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু বিশ্বাস করুন, এই দুটো কথা ছাড়া আপনার সঙ্গে বলার মতন আর আমার কিছু নেই। আর এই ভালোবাসা টালোবাসা না, এসব কথা আর ভাববেন না। তার মানে আপনি আমাকে একটুও ভালোবাসেন না, তাই তো? হ্যাঁ তাই। পড়ি, তাহলে তো আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়। চলে যাব। কি হলো, কিছু বলছেন না যে? এইভাবে চুপ করে থাকলে তো আমি ভেবে নেবো যে আপনি জানি না আমি গ্রাম ছেড়ে চলে যাই। না, এরকম কিছু না।
আপনি আপনি স্বচ্ছন্দে এই গ্রাম ছেড়ে চলে যেতে পারেন। পরি, এটা আপনি মন থেকে বলছেন না। আমি মন থেকে বলছি। আপনি কি সত্যিই চান যে আমি গ্রাম ছেড়ে চলে যাই? হ্যাঁ চাই, তাহলে আমি একটু শান্তি পাবো। ও তাই নাকি? তাহলে একটা বেট লড়া যাক। এখন বাজে বিকেল 5টা, ঠিক কাল বিকেল 5টার মধ্যে আপনি যদি আমাকে খুঁজে বের করতে পারেন তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। এটা আবার কোনো বেট হলো নাকি? আপনাকে এই গ্রামের মধ্যে খুঁজে বের করা এটা কোনো বড় ব্যাপার না। এত সহজ ভাববেন না পরি। আমাকে এখন যেভাবে দেখছে ওরাই আমি এই রূপে থাকবো। ঠিক কোনো অন্য রূপে এসে আপনার চোখের সামনে দাঁড়াবো, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না। আর যদি আপনি আমাকে খুঁজে বের করতে পারেন তাহলে আমি এই মিলননগর ছেড়ে চলে যাব।